সুপ্রিয় দর্শক, আজকে শুনব হযরত লূত আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত ও সমকামীদের ভয়াবহ আয়াব সম্পর্কে। লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বায়তুল মুকদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বায়তুল মুকদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদুম, আমুরা, দুমা, ছাবাহ ও ছাওয়াহ নামে বড় বড় ৫টি শহর ছিল। কুরআন মজিদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেকাহ, নাজম ৫৩৫৩ বা মুতাফেকাত তোবাহ ৯৭০ হাক্কোপ্পাহ ৬৯৯ শব্দে বর্ণনা করেছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এ ৫টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো। লূত আলাইহিস সালাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্যশ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা ৩টি, ৪টি না ৬টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয়শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসাবে গ্রহণ করা যায়। কুরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানবজাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে, লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের ৫টি সূরায় ৮-৭টি আয়াতে বর্ণিত হয়েছে। লূত আলাইহিস সালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাসব্যসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায় অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুংমৈথুন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়াতের জন্য আল্লাহ লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কুরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিত্যে কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। শুআরা ২-৬-১-৬-২-১-৬-৫। অতঃপর তিনি তাদের বদভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিত্যে কুকর্মের উদ্দেশ্যে আরাফ ৭-৮-১ এসে থাক। আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। শুআরা ২-৬-১-৬-৫-১-৬-৬। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। শুআরা ২-৬-১-৬-৭-১-৬-৮। তিনি তাদের ৩টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছ। জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল যে, আমাদের উপরে আল্লাহর গয়ব নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। আনকাবুত ২-৯, আরাফ ৭-৮-০। নিজ কওমের প্রতি লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভাত হয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে, তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গয়বের ভয় দেখাচ্ছ তা নিয়ে আস দেখি। কিন্তু কোনো নবী স্বীয় কওমের ধ্বংস চান না। তাই তিনি ছবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলে যে, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। আরাফ ৭, নমল ২-৭-৫-৬। তারা আল্লাহভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কুরআন তাদের ৩টি প্রধান পাপকর্মের উল্লেখ করেছে। ১. পুংমৈথুন, ২. রাহাজানি এবং ৩. প্রকাশ্য মজলিসে কুকর্ম করা। আনকাবুত ২-৯-২-৯।
বলা বাহুল্য, সাদুমবাসীদের পূর্বে পৃথিবীতে সমকামিতার মতো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনও এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেক হয়নি। উমাইয়া খলিফা ওলিদ ইবনে আব্দুল মালেক 86-97705-716 খ্রিস্ট বলেন, কুরআনে লূত এ সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি দুটি কারণে ছিল তুলনাহীন। এক, এ কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং একাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। ২, এ কুকর্ম তারা প্রকাশ্য মজলিসে করত, যা ছিল বেহায়াপনার চূড়ান্ত রূপ। আল্লাহ বলেন, বস্তুত মানুষ যখন দেখে যে সে কারও মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়। আলাপ 9-6-7। সাদোমবাসীদের জন্য আল্লাহ স্বীয় নেয়ামতসমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধনৈশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাসবসন, কামপ্রবৃত্তি ও লোভলালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জাশরম ও ভালোমন্দের স্বভাবজাত পার্থক্যবোধটুকুও তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতিবিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয়, যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, কুকুরশুকরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লূত আলাইহিস সালামের উপদেশবাণী ও আল্লাহর গয়বের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টা তারা তাদের নবীকেই শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে, তোমার প্রতিশ্রুত আযাব এনে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। আনকাবুত 2:9-2:9। তখন লূত আলাইহিস সালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। ফলে যথারীতি গয়ব নেমে এল। উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণব্যাধি এইডসের বিস্তৃতি ঘটেছে, তার মূল কারণ হল পুংমৈথুন, পায়ুমৈথুন ও সমকামিতা। ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হল উভয়ের মৃত্যুদণ্ড, যদি উভয়ে ইচ্ছাকৃতভাবে একাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। অন্যত্র তিনি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মৌদ্বারে মৈথুন করে। তিনি বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসাবে ভয় পাই লূত জাতির কুকর্মের। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবেহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। হুদ 1:6-9-7-0। কেননা এটা ওই সময়কার দস্যুডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত, তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম একথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন। হুদ 1:1-7-4 এবং বললেন, সেখানে যে লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আনকাবুত 2:9-3-1-3-2। অতঃপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসহাকের জন্মের সুসংবাদ শুনালেন। তখন বিবি সারা ছিলেন নিঃসন্তান। অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পরে তার ওরসে যে ইয়াকুবের জন্ম হবে, সেটাও জানিয়ে দেওয়া হল। হুদ 1:1-7-1-7-2। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়, যে বংশে হায়ার নবীর আগমন ঘটে। কেনানে ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিস সালাম এর গৃহে উপস্থিত হলেন। হিজর 1:5-6-1। এ সময় তারা অনিন্দ সুন্দর নৌজোয়ান রূপে আবির্ভূত হন। কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন, তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হল। তারা যখন জানতে পারল যে লূতের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নৌজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এল। হুদ 1:1-7-8। এ দৃশ্য দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? হুদ 1:1-7-8। কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। হুদ 1:1-7-7।
তিনি বললেন, হ্যাঁ, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত, অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম। হুদ 1180। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা। ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। হুদ 1181। এজন্যেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন, আল্লাহ রহম করুন লূতের উপরে, তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন, অর্থাৎ আল্লাহর আশ্রয়। অতঃপর জিবরিল তাদের দিকে পাখার ঝাপটা মারতেই বীরপুঙ্গরেরা সব অন্ধ হয়ে ভেগে গেল। আল্লাহ বলেন, ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল। তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন কর আমার শাস্তি ও হুঁশিয়ারি। কামার ৫-৪-৩-৭। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামকে স্বীয় পরিবারবর্গসহ কামার ৫-৪-৩-৪ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত। নিশ্চয়ই তার উপর ওই গর্ব আপতিত হবে, যা ওদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়? হুদ ১-১, শুআরা ২-৬-১-৭-১। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওয়ানাই হননি। তারা আরও বললেন, আপনি তাদের পিছে অনুসরণ করুন, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। হিজর ১-৫-৬-৫। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হল নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গয়ব কার্যকর হয়। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছেন, তখন জিবরিল ফেরেশতা আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র চুবহে ছাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপুট করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ বলেন, অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছল, তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি বর্তমান আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। হুদ ১-১-৮-২-৮-৩। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি। কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রীসঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাববিরুদ্ধভাবে পুংমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপুট করে শাস্তি দেওয়া হল। জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের এক হায়ার উল্কাপিণ্ড সংগ্রহ করেন। তন্মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল ৩-৬ টন। এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলি সেই প্রস্তর যা লূত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল সংক্ষেপায়িত। ইতিহাসবিজ্ঞান বলে, সাদুম ও আমুরার উপরে গন্ধক সোফর এর আগুন বর্ষিত হয়েছিল। হযরত লূত আলাইহিস সালামের নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমান কালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। হুদ ১-১-৮-৩। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরের ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত, কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করত না, বরং শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামকে অবিশ্বাস করত ও তাকে অমানসিক কষ্ট দিত। আনাস হতে বর্ণিত রাসূলুল্লাহ আলাইহি ও সাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত ৫টি বিষয়কে হালাল করে নেবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। ১. যখন পরস্পরে অভিসম্পাত ব্যাপক হবে। ২. যখন তারা মদ্যপান করবে। ৩. রেশমের কাপড় পরিধান করবে। ৪. গায়িকানর্তকী গ্রহণ করবে। ৫. পুরুষ পুরুষে ও নারী নারীতে সমকামিতা করবে। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈলজাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণেই একে মৃত সাগর বা মরুসাগর বলা হয়েছে।
সাদোম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়, সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামলতাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধূলিবালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। ন্যাট্রন ও পেট্রোল তো আছেই। এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ। আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ হতে পর্যটকদের জন্য আশপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। কিন্তু এ ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কুরআনী তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচাইতে জরুরি বিষয়। আজকের এইডস আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণে সক্ষম হতো। কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে নিদর্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। হিজর ১৫৭৫-৭৭। একই ঘটনা বর্ণনা শেষে অন্যত্র তিনি বলেন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। আনকাবুত ২৯৩৫। তখন উক্ত জনপদে লূতের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ বলেন, আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। জারিয়াত ৫-১৩-৬। কুরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গর্ভ হতে মাত্র লূতের পরিবারটি নাজাত পেয়েছিল। তার স্ত্রী ব্যতীত। আরাফ ৭-৮-৩। তাফসীরবিদগণ বলেন, লূতের পরিবারের মধ্যে কেবল তার ২ মেয়ে মুসলমান হয়েছিল। তবে লূতের কওমের নেতারা লূতকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয়, সেখানে তারা বহুবচন ব্যবহার করে বলেছিল, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। আরাফ ৭, নমল ২-৭-৫-৬। এতদ্ব্যতীত শহর থেকে বের হবার সময় আল্লাহ লূতকে সবার পিছনে থাকতে বলেন। হিজর ১-৫-৬-৫। অন্যত্র বলা হয়েছে, অতঃপর আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। শুআরা ২-৬-১-৭-০। এখানে বা সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লূতের আহল, আরাফ ৮-৩, হুদ ৮-১, নমল ৫-৭, কামার ৩-৪ বা পরিবার বলতে লূতের দাওয়াত কবুলকারী ঈমানদারগণকে সম্মিলিতভাবে আহলে ঈমান বা একটি ঈমানদার পরিবার গণ্য করা যেতে পারে। তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলেই আল্লাহর গয়ব আসাটা অবশ্যম্ভাবী। তার উপরে কেউ ঈমান আনুক বা না আনুক। হাদিসে এসেছে, কিয়ামতের দিন অনেক নবীর একজন উম্মতও থাকবে না। এখানে লক্ষণীয় যে, নবীপত্নী হয়েও লূতের স্ত্রী গয়ব থেকে রেহাই পাননি। আল্লাহ নূহ পত্নী ও লূত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। তাহরিম ৬-৬-১-০। বর্তমানে যে এলাকাটিকে ট্রান্স জর্ডান বলা হয়, সেখানেই ছিল লূত আলাইহিস সালাম এর অভিশপ্ত জাতি বসবাস। বাইবেলে সাদুমকে এ জাতির কেন্দ্রস্থল বলা হয়েছে। মৃত সাগরের ডেড সি নিকটবর্তী কোথাও এর অবস্থান ছিল। তালমুদে বলা হয়েছে, সাদুম ছাড়া তাদের আরও ৪টি বড় বড় শহর ছিল। এ শহরগুলোর মধ্যবর্তী এলাকাসমূহ এমনই শ্যামল সবুজে পরিপূর্ণ ছিল যে, মাইলের পর মাইল জুড়ে এ বিস্তৃত এলাকা যেন একটি বাগান মনে হতো। এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ ও বিমেহিত করত। কিন্তু আজ এ জাতির নাম নিশানা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনকি তাদের জনপদগুলো কোথায় কোথায় অবস্থিত ছিল তাও আজ সঠিকভাবে জানা যায় না। আল্লামা কায়নী রহক তার ইতিহাস গ্রন্থ আশারুল বিলাদ ও আখিয়ারুল ইবাদ এ সাদুম অঞ্চল সম্পর্কে আলোচনার সময় উল্লেখ করেন, প্রাচীন সেই জনপদে আজকাল কেবল কুচকুচে কালো বর্ণের পাথরই চোখে পড়ে। মৃত সাগরই তাদের একমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে। বর্তমানে এটি লূত সাগর নামেও পরিচিত। ডেড সি এটি ৫০ মাইল দৈর্ঘ্য ও ১ মাইল প্রস্থ। এর সবচেয়ে বেশি গভীরতম অংশ হল ১৩০০ ফুট। ১৯৬৭ সালে উত্তর পাশের অর্ধেক অংশ সম্পূর্ণ জর্দানের অধীন ছিল, আর দক্ষিণ ভাগের অর্ধেক অংশ পরিপূর্ণভাবে জর্দান ও ইসরায়েলের অধীনে ছিল। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলি বাহিনী গোটা পশ্চিম উপকূল গ্রাস করে নেয়। এই সাগরের সাথে অন্য কোনো সমুদ্রের সম্পর্ক নেই ও অন্যান্য সমুদ্রের তুলনায় এটাকে একটা ঝিলের মতোই মনে হবে। তবে এর পানি নিরেট সমুদ্রের পানি এবং এর পানিতে লবণাক্ততার পরিমাণ ২.৩-২.৫, যেখানে সাধারণ সমুদ্রগুলোতে লবণাক্ততার পরিমাণক থাকে ৪-৬। এই সমুদ্রে কোনো মানুষ ডুবে না, বরং সাঁতার না পারলেও ভেসে থাকে। জর্ডান নদীসহ আশেপাশের পাহাড়ি নদীগুলোর পানি এই সাগরে এসে মিলিত হয়।
কিন্তু কখনও যদি পার্শ্ববর্তী নদীগুলো থেকে মাছ এসে পড়ে তবে আল্লাহর গজবরূপে তীব্র লবণাক্ততার কারণে সাথে সাথে তা মারা যায়। এর উপর দিয়ে কোনো পাখিও উঠতে দেখা যায় না। গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছে যে এটা পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা, যা এর নিকটবর্তী ভূমধ্যসাগরে তথা রোম সাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩০০ ফুট নিচে। কুরআন কারিমে আল্লাহ বলেছেন, আমি সেই জমিনের উঁচু এলাকাকে নিচু এলাকা বানিয়ে দিয়েছি। কুরআন কারিমে লূত আলাইহিস সালাম এর কওমের বসতিগুলো সম্পর্কে বলা হয়েছে যে, আর নিঃসন্দেহে সেই বসতিগুলো সোজা পথ, তাফসিরে শাম দেশে যাওয়ার পথে পড়ে। মিশরের গবেষক আব্দুল ওয়াহাব নাজ্জার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, হযরত লূত আলাইহিস সালামের জাতির উপর যে গজব নেমে এসেছিল সেই আযাব থেকেই এই মৃত সাগরের সৃষ্টি। লবণাক্ততা ও রাসায়নিক উপাদানের পরিমাণ এত বেশি যে লোকজন এখানে নিজেদের শরীরের চামড়ার ময়লা পরিষ্কার করতে গোসল করতে নামে। বর্তমানে এটা একটা অশ্লীল পর্যটন কেন্দ্র হয়ে গড়ে উঠেছে, যা মানুষকে পূর্বাত্ম আয়াবের কথা ভুলিয়ে দিচ্ছে বলা চলে। মানুষ যাচ্ছে আনন্দ উপভোগ করতে। লূত আলাইহিস সালামের পাপী সম্প্রদায়ই প্রথম সমকামিতা, অর্থাৎ পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা যৌন আচরণ করা শুরু করে। লূত যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তখন তারা লূত কে নির্বাসন দিতে চায় এবং উপহাস করে বলে এরা নিজেদের বেশি পবিত্র রাখতে চায়। তাফসিরে পাওয়া যায়, হযরত জিব্রাইল আলাইহিস সালাম, ইসরাফিল ও মিকাইল আলাইহিস সালাম সুদর্শন পুরুষের রূপ ধরে হযরত লূত আলাইহিস সালাম এর এলাকায় উপস্থিত হন এবং মেহমান হন। লূত গোপনে তাদেরকে আশ্রয় দেন, কিন্তু লূত আলাইহিস সালাম এর স্ত্রী এই খবর পাপাচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেয়। পাপাচারী সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লূত আলাইহিস সালামের বাসস্থান আক্রমণ করে। শেষ পর্যায়ে লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের সম্ভ্রম রক্ষার জন্য। মুফাসসিরগণ বলেন, এরপর জিব্রাইল তাদের সামনে আসেন এবং আসল রূপ ধারণ করে তার ডানা দ্বারা হালকা আঘাত করেন। এতেই সকল পাপাচারী অন্ধ হয়ে যায়। এরপর জিব্রাইল এবং লূত এর নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর ডানা দিয়ে সমগ্র সাদ্দুম নগরীকেই গোড়াসহ তুলে ফেলেন, এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সাদ্দুম নগরীর কুকুর আর মোরগের ডাক শুনতে পাচ্ছিল। এবার পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়, এমনকি যেসব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে ছিল তাদের উপরও প্রস্তরখণ্ড এসে পড়ে। এরপর আল্লাহ সে স্থানে দূষিত পানির জলাধারা প্রবাহিত করে দেন। অবশেষে আমার আল্লাহর আদেশ চলে আসল, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। সূরা হুদ ১:১-৮-২। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেন, আর লূতকে আমি পয়গম্বর করে পাঠাই তারপর স্মরণ করা, যখন সে নিজের সম্প্রদায়ের লোকদেরকে বলল, তোমরা কি এতই নির্লজ্জ হয়ে গেলে যে দুনিয়ার ইতিপূর্বে কেউ কখনো করেনি এমন অশ্লীল কাজ করে চলেছ? তোমরা মেয়েদের বাদ দিয়ে পুরুষদের দ্বারা কামপ্রবৃত্তি চরিতার্থ করছ। প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমালঙ্ঘনকারী গোষ্ঠী। কিন্তু তার সম্প্রদায়ের জবাব এছাড়া আর কিছুই ছিল না যে, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা বড়ই পবিত্রার ধ্বজাধারী হয়েছে। শেষ পর্যন্ত আমি লূতের স্ত্রীকে ছাড়া যে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করে নিয়ে আসি এবং এ সম্প্রদায়ের ওপর পাথর বৃষ্টি বর্ষণ করি, তারপর সেই অপরাধীদের কি পরিণাম হয়েছিল দেখো। সূরা আরাফ ৮:০-৮-৪। অন্যান্য স্থানে এ জাতির আরও কয়েকটি নৈতিক অপরাধের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু এখানে কেবলমাত্র তাদের সবচেয়ে বড় অপরাধটির উল্লেখ করেই ছেড়ে দেওয়া হয়েছে। এ অপরাধটির ফলে তাদের ওপর আল্লাহর আযাব আপতিত হয়। এ ঘৃণ্য অপকর্মটির বদৌলতে এ জাতি যদিও দুনিয়ার বুকে চিরদিনই ধিক্কার ও কুখ্যাতি কুড়িয়েছে, কিন্তু অসৎ ও দুষ্কর্মশীল লোকেরা এ অপকর্মটি থেকে কখনো বিরত থাকেনি। তবে একমাত্র গ্রিকরাই এ একক কৃতিত্বের অধিকারী হয়েছে যে, তাদের দার্শনিকরা এ জঘন্য অপরাধটিকে উৎকৃষ্ট নৈতিক গুণের পর্যায়ে পৌঁছে দেবার চেষ্টা করেছে। এরপর আর যেটুকু বাকি ছিল, আধুনিক ইউরোপ তা পূর্ণ করে দিয়েছে। ইউরোপে এর সপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এমনকি জার্মানির পার্লামেন্ট একে সর্বপ্রথম রীতিমতো বৈধ গণ্য করেছে। অথচ সমকামিতা যে সম্পূর্ণ প্রকৃতি বিরোধী একথা একটি অকাট্য সত্য। মহান আল্লাহ শুধুমাত্র মানবজাতির জৈবিক চাহিদা, মনোরঞ্জন, সন্তান উৎপাদন ও বংশরক্ষার উদ্দেশ্যেই সকল প্রাণীর মধ্যে নরনারীর পার্থক্য সৃষ্টি করে রেখেছেন। আর মানব জাতির মধ্যে এ বিভিন্নতার আরেকটি বাড়তি উদ্দেশ্য হচ্ছে নর ও নারী মিলে এক একটি পরিবারের জন্ম দেবে
এবং তার মাধ্যমে সমাজ সভ্যতা, সংস্কৃতির ভিত গড়ে উঠবে। এ উদ্দেশ্যেই নারী ও পুরুষের দুটি পৃথক লিঙ্গের সৃষ্টি করা হয়েছে। তাদের মধ্যে যৌন আকর্ষণ সৃষ্টি করা হয়েছে। পারস্পরিক দাম্পত্য উদ্দেশ্য পূর্ণ করার উপযোগী করে তাদের শারীরিক ও মানসিক কাঠামো গড়ে তোলা হয়েছে। তাদের পারস্পরিক আকর্ষণ ও মিলনের মধ্যে এমন একটি আনন্দমধুর স্বাদ রাখা হয়েছে, যা প্রকৃতির উদ্দেশ্য পূর্ণ করার জন্য একই সঙ্গে আকর্ষণকারী ও আহ্বায়কের কাজ করে এবং এ সঙ্গে তাদেরকে দান করে এ কাজের প্রতিদানও। কিন্তু যে ব্যক্তি প্রকৃতির এ পরিকল্পনার বিরুদ্ধাচারণ করে সমকামিতার মাধ্যমে যৌন আনন্দ লাভ করে, সে একই সঙ্গে কয়েকটি অপরাধ করে। প্রথমত, সে নিজের এবং নিজের স্বাভাবিক দৈহিক ও মানসিক কাঠামোর সাথে যুদ্ধ করে এবং তার মধ্যে বিরাট বিপর্যয় সৃষ্টি করে। এর ফলে তাদের উভয়ের দেহ, মন ও নৈতিক বৃত্তির উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে। দ্বিতীয়ত, সে প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করে। কারণ প্রকৃতি তাকে যে আনন্দ স্বাদ মানব জাতির ও মানসিক সংস্কৃতির সেবায় প্রতিদান হিসেবে দিয়েছিল এবং যা অর্জন করাকে তার দায়িত্ব, কর্তব্য ও অধিকারের সাথে শর্তযুক্ত করেছিল, সেই স্বাদ ও আনন্দ সে কোন প্রকার সেবামূলক কার্যক্রম, কর্তব্য পালন, অধিকার আদায় ও দায়িত্ব সম্পাদন ছাড়াই ভোগ করে। তৃতীয়ত, সে মানব সমাজের সাথে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতা করে। কারণ সমাজে যে সমস্ত তামাদ্দুনিক প্রতিষ্ঠান তৈরি করেছে সেগুলোকে সে ব্যবহার করে এবং তার সাহায্যে লাভবান হয়। কিন্তু যখন তার নিজের দেবার পালা আসে তখন অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বোঝা বহন করার পরিবর্তে সে নিজের সমগ্র শক্তিকে নিরেট স্বার্থপরতার সাথে এমনভাবে ব্যবহার করে, যা সামাজিক সংস্কৃত ও নৈতিকতার জন্য কেবলমাত্র অপ্রয়োজনীয় ও অলাভজনকী হয় না, বরং নিদারুণভাবে ক্ষতিকর হয়। সে নিজেকে বংশ ও পরিবারের সেবার অযোগ্য করে তোলে। নিজের সাথে অন্ততপক্ষে একজন পুরুষকে নারীসুলভ আচরণে লিপ্ত করে। আর এই সঙ্গে কমপক্ষে দুটি মেয়ের জন্য যৌনভ্রষ্টতা ও নৈতিক পতনের দরজা উন্মুক্ত করে দেয়। এ থেকে জানা যায়, এই লোকগুলো কেবল নির্লজ্জ, দুষ্কৃতিকারী ও দুশ্চরিত্রী ছিল না, বরং তারা নৈতিক অধঃপতনের এমন চরমে পৌঁছে গিয়েছিল যে নিজেদের মধ্যে কতিপয় সদ্ব্যক্তির ও সৎকর্মের দিকে আহ্বানকারী ও অসৎকর্মের সমালোচনাকারীর অস্তিত্ব পর্যন্ত বরদাস্ত করতে প্রস্তুত ছিল না। তারা অসৎকর্মের মধ্যে এতদূর ডুবে গিয়েছিল যে সংশোধনের সামান্যতম আওয়াজও ছিল তাদের সহ্যের বাইরে। তাদের জঘন্যতম পরিবেশে পবিত্রতার যে সামান্যতম উপাদান অবশিষ্ট থেকে গিয়েছিল তাকেও তারা উৎখাত করতে চাইছিল। এ ধরনের একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবার পর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে উৎখাত করার সিদ্ধান্ত হয়। কারণ যে জাতির সমাজ জীবনে পবিত্রতার সামান্যতম উপাদানও অবশিষ্ট থাকে না, তাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার কোন কারণই থাকতে পারে না। পচা ফলের ঝুড়িতে যতক্ষণ কয়েকটি ভালো ফল থাকে ততক্ষণ ঝুড়িটি যত্নের সাথে রেখে দেওয়া যেতে পারে। কিন্তু এ ভালো ফলগুলো ঝুড়ি থেকে বের করে নেয়ার পর এই ঝুড়িটি যত্নের সাথে সংরক্ষিত করে রাখার পরিবর্তে পথের ধারে কোন আবর্জনার স্তূপে নিক্ষেপ করারই যোগ্য হয়ে পড়ে। অন্যান্য স্থানে সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে হযরত লূতের এ স্ত্রীটি সম্ভবত এ সম্প্রদায়েই কন্যা ছিল। সে তার নিজের কাফের আত্মীয় গোষ্ঠীর কণ্ঠে কণ্ঠ মিলায় এবং শেষ পর্যন্ত তাদের সঙ্গ ছাড়েনি। তাই আয়াব আসার পূর্বে মহান আল্লাহ যখন হযরত লূত ও তার ঈমানদার সাথীদেরকে হিজরত করার নির্দেশ দেন তখন তার ওই স্ত্রীকে সঙ্গে নিতে নিষেধ করেন। কুরআনের আরও বিভিন্ন স্থানে কেবল এতক্ষণ বলা হয়েছে যে লূত জাতি একটি অতি জঘন্য ও নোংরা পাপ কাজের অনুশীলন করে যাচ্ছিল এবং এ ধরনের পাপ কাজের পরিণামে এ জাতির উপর আল্লাহর গয়ব নেমে আসে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে আমরা একথা জানতে পেরেছি যে এটি এমন একটি অপরাধ সমাজ অঙ্গনকে যার কুলুষমুক্ত রাখার চেষ্টা করা ইসলামী রাষ্ট্রের দায়িত্বের অন্তর্ভুক্ত এবং এ ধরনের অপরাধকারীদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার কোনটিতে বলা হয়েছে, ও যার সাথে সে অপরাধ করেছে তাদের উভয়কে হত্যা করা, আবার কোনটিতে এর ওপর এতটুকু বৃদ্ধি করা হয়েছে, বিবাহিত হোক বা অবিবাহিত। আবার কোথাও এও বলা হয়েছে ওপরের ও নিচের উভয়কে পাথর মেরে হত্যা করা। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এ ধরনের কোন মামলা আসেনি, তাই এর শাস্তি কিভাবে দেয়া হবে তা অকাট্যভাবে চিহ্নিত হতে পারেনি। সাহাবীগণের মধ্যে হযরত আলীর মতে অপরাধীকে তরবারির আঘাতে হত্যা করতে হবে এবং কবরস্থ করার পরিবর্তে তার লাশ পুড়িয়ে ফেলতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মত সমর্থন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পতনোন্মুখ ইমারতের নিচে তাকে দাঁড় করিয়ে দিয়ে ইমারতটিকে তার উপর ধসিয়ে দিতে হবে। এ ব্যাপারে ইবনে আব্বাসের ফতোয়া হচ্ছে
মহল্লার সবচেয়ে উঁচু বাড়ির ছাদ থেকে তাকে পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে করে নিক্ষেপ করতে এবং এই সঙ্গে উপর থেকে তার ওপর পাথর নিক্ষেপ করতে হবে। ফকিহদের মধ্যে ইমাম শাফেঈ বলেন, অপরাধী ও যার সাথে অপরাধ করা হয়েছে তারা বিবাহিত হোক বা অবিবাহিত, তাদের উভয়কে হত্যা করা ওয়াজিব। শাবি জুহরি, মালিক ও আহমদ রাহেমাহুল্লাহুর মতে তাদের শাস্তি হচ্ছে রজম অর্থাৎ পাথর মেরে হত্যা করা। সাইদ ইবনুল মুসাইয়েব, আতা, হাসান বসরি, ইব্রাহিম নাকি, সুফিয়ান শৌরি ও আওয়াইর রাহেমাহুমুল্লাহুর মতে জিনার অপরাধে যে শাস্তি দেওয়া হয় এ অপরাধের সেই একই শাস্তি দেওয়া হবে। অর্থাৎ অবিবাহিতকে 100 বেত্রাঘাত করে দেশ থেকে বহিষ্কার করা হবে এবং বিবাহিতকে রজম করা হবে। ইমাম আবু হানিফার মতে তার ওপর কোন দণ্ডবিধি নির্ধারিত নেই, বরং এ কাজটি এমন যে ইসলামী শাসক তার বিরুদ্ধে অবস্থা ও প্রয়োজন অনুপাতে যে কোন শিক্ষণীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এর সমর্থনে ইমাম শাফেঈর একটি বক্তব্য পাওয়া যায়। উল্লেখ্য যে কোন ব্যক্তির তার নিজের স্ত্রীর সাথেও লুত জাতির কুকর্ম করা চূড়ান্তভাবে হারাম। সহিহ আবু দাউদ হাদিসের বরাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ উক্তি উদ্ধৃত হয়েছে, যে ব্যক্তি তার স্ত্রীর পশ্চাৎদেশে পায়ুপথে যৌন কার্য করে সে অভিশপ্ত। ইবনে মাজাহ ও মুসনাদে আহমদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণী উদ্ধৃত হয়েছে, যে ব্যক্তি নিজের স্ত্রীর পশ্চাৎদেশে যৌন সঙ্গমে লিপ্ত হয় আল্লাহ কিয়ামতের দিন তার প্রতি দৃষ্টিপাত করবেন না। ইমাম তিরমিজি তার আর একটি নির্দেশ উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে, আর তোমাদের মধ্য থেকে যারা দুজন এতে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দাও, তারপর যদি তারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও, কেননা আল্লাহ বড়ই তাওবা কবুলকারী ও অনুগ্রহশীল। তবে একথা জেনে রাখো, আল্লাহর কাছে তাওবা কবুল হবার অধিকার একমাত্র তারাই লাভ করে যারা অজ্ঞতার কারণে কোনো খারাপ কাজ করে বসে এবং তারপর অতি দ্রুত তাওবা করে। এ ধরনের লোকদের প্রতি আল্লাহ আবার তার অনুগ্রহের দৃষ্টি নিবন্ধ করেন এবং আল্লাহ সমস্ত বিষয়ের খবর রাখেন। তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ, কিন্তু তাওবা তাদের জন্য নয় যারা খারাপ কাজ করে যেতেই থাকে, এমনকি তাদের কারো মৃত্যুর সময় এসে গেলে সে বলে, এখন আমি তাওবা করলাম। অনুরূপভাবে তাওবা তাদের জন্যও নয় যারা মৃত্যুর সময় পর্যন্ত কাফের থাকে, এমন সব লোকদের জন্য তো আমি যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছে। নিসা 1:6-1:8। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে যাদেরকেই লুতের বংশধরদের ন্যায় কাজ করতে পাওয়া যাবে, তাদের মধ্যে যে করেছে এবং যাকে করেছে উভয়কেই হত্যা করো। আবু দাউদ 4:462। যদি কোনো অবিবাহিত পুরুষ সমকামী অবস্থায় ধরা খায় তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আবু দাউদ 4:448। এ বিষয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সম্পর্কে যেসব বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া। ইবনু মাজাহ, মিশকাত, হাদিস নম্বর 3421। কুরআন মাজিদের অন্যান্য স্থানে তাদের এ সাধারণ অবস্থা এভাবে বর্ণনা করা হয়েছে, তোমাদের অবস্থা কি এমন হয়ে গেছে যে চোখে দেখে অশ্লীল কাজ করছ? আন-নামল 5:4। তোমরা কি এমনই বিকৃত হয়ে গেছ যে পুরুষদের সাথে সঙ্গম করছ, রাজপথে দস্যুতা করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে খারাপ কাজ করছ? আল-আনকাবুত 2:9। সূরা তাহরিমে নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের স্ত্রীদের সম্পর্কে বলা হয়েছে, এ মহিলা দুটি আমার দুজন সৎ বান্দার গৃহে ছিল, কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে 1:0 আয়াত। অর্থাৎ তারা উভয়ে ছিল ঈমান শূন্য এবং নিজেদের সৎ স্বামীদের সাথে সহযোগিতা করার পরিবর্তে তারা তাদের কাফের জাতির সহযোগী হয়। এজন্য আল্লাহ যখন লূতের জাতির উপর আযাব নাযিল করার ফায়সালা করলেন এবং লূতকে নিজের পরিবার পরিজনদের নিয়ে এ এলাকা ত্যাগ করার হুকুম দিলেন, তখন সাথে সাথে নিজের স্ত্রীকে সঙ্গে না নেবার হুকুমও দিলেন। কুরআন মজিদের অন্যান্য স্থানে লূত জাতির আযাবের যে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে তা হচ্ছে এই যে, হযরত লূত যখন রাতের শেষ প্রহরে নিজের সন্তান পরিজনদের নিয়ে বের হয়ে গেলেন, তখন ভোরের আলো ফুটতেই সহসা একটি প্রচণ্ড বিস্ফোরণ হল, একটি ভয়াবহ ভূমিকম্প তাদের জনপদকে ওলটপালট করে দিয়ে গেল। একটি ভয়ঙ্কর আগ্নেয়গিরির আগ্নোৎপাতের মাধ্যমে তাদের উপর পোড়া মাটির পাথর বর্ষণ করা হল এবং একটি ঝড়ো হাওয়ার মাধ্যমেও তাদের উপর পাথর বর্ষণ করা হয়েছে। বাইবেলের বর্ণনা, মরুসাগরের ডেড সি দক্ষিণ ও পশ্চিমে যে এলাকাটি বর্তমানে একেবারেই বিরান ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেখানে বিপুল সংখ্যক পুরাতন জনপদের ঘরবাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এগুলো প্রমাণ করে যে এটি একসময় ছিল অত্যন্ত জনবহুল এলাকা। আজ সেখানে শত শত ধ্বংসপ্রাপ্ত পল্লীর চিহ্ন পাওয়া যায়, অথচ বর্তমানে এ এলাকাটি আর তেমন শস্য শ্যামল নয়। ফলে এ পরিমাণ জনবসতি লালন করার ক্ষমতা তার নেই। প্রত্যন্ত বিশেষজ্ঞগণের ধারণা,
খ্রিস্টপূর্ব 2300 থেকে খ্রিস্টপূর্ব 1900 সাল পর্যন্ত এটি ছিল বিপুল জনবসতি ও প্রাচুর্যপূর্ণ এলাকা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল সম্পর্কে ঐতিহাসিকদের অনুমান সেটি ছিল খ্রিস্টপূর্ব 2000 সালের কাছাকাছি সময়। এদিক দিয়ে প্রাচীনে ধ্বংসাবশেষের সাক্ষ্য একথা সমর্থন করে যে এ এলাকাটি হযরত ইব্রাহিম ও তার ভাতিজা হযরত লূতের সময় ধ্বংস হয়েছিল। বাইবেলে যে এলাকাটিকে বলা হয়েছে সিদ্দিমের উপত্যকা সেটি ছিল এখানকার সবচেয়ে জনবহুল ও শস্যশ্যামল এলাকা। এ এলাকাটি সম্পর্কে বাইবেলে বলা হয়েছে জর্দানের সমস্ত অঞ্চল শোর পর্যন্ত সর্বত্র সজল সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিসর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমোরা বিনষ্ট করেন নাই। আদিপুস্তক 1:3-1:0 বর্তমান কালের গবেষকদের অধিকাংশের মতো হচ্ছে সে উপত্যকাটি বর্তমানে মরুসাগরের বুকে জলমগ্ন আছে। বিভিন্ন ধ্বংসাবশেষের সাক্ষ্য প্রমাণ থেকে এ মত গঠন করা হয়েছে। প্রাচীনকালে মরুসাগর দক্ষিণ দিকে আজকের মতো এতটা বিস্তৃতি ছিল না। ট্রান্স জর্দানের বর্তমান শহর আল করকের সামনে পশ্চিম দিকে এ হ্রদের মধ্যে আল লিসান নামক একটি বদ্বীপ দেখা যায়। প্রাচীনকালে এখানেই ছিল পানির শেষ প্রান্ত। এর নিম্নাঞ্চলে বর্তমানে পানি ছড়িয়ে পড়েছে। পূর্বের এটি উর্বর শস্য শ্যামল এলাকা হিসেবে জনবসতিপূর্ণ ছিল। এটিই ছিল সিদ্দিম উপত্যকা এবং এখানেই ছিল লূতের জাতির সাদম, গমোরা, অদমা, সবয়িম ও সুগারের মতো বড় বড় শহরগুলো। খ্রিস্টপূর্ব 2000 বছরের কাছাকাছি এক সময় একটি ভয়াবহ ভূমিকম্পে এ উপত্যকাটি ফেটে ভূগর্ভে প্রথিত হয়ে যায় এবং মরুসাগরের পানি একে নিমজ্জিত করে ফেলে। আজও এটি হ্রদের সবচেয়ে অগভীর অংশ। কিন্তু বাইজান্টাইন শাসকদের যুগে এ অংশটি এত বেশি অগভীর ছিল যে লোকেরা আল লিসান থেকে পশ্চিম তীর পর্যন্ত পায়ে হেঁটে পানি পার হয়ে যেত। তখনও দক্ষিণ তীরের লাগোয়া এলাকায় পানির মধ্যে ডুবন্ত বনাঞ্চল পরিষ্কার দেখা যেত। বরং পানির মধ্যে কিছু দালান কোঠা ডুবে আছে বলে সন্দেহ করা হতো। বাইবেল ও পুরাতন গ্রিক ও ল্যাটিন রচনাবলী থেকে জানা যায় এ এলাকায় বিভিন্ন স্থানে নাফাত, পেট্রোল ও স্ফুল্টের কুয়া ছিল। অনেক জায়গায় ভূগর্ভ থেকে অগ্নিউদ্দীপক গ্যাসও বের হতো। এখনও সেখানে ভূগর্ভে পেট্রোল ও গ্যাসের সন্ধান পাওয়া যায়। ভূস্তর পর্যবেক্ষণের মাধ্যমে অনুমান করা হয়েছে ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনির সাথে পেট্রোল, গ্যাস ও স্ফলট ভূগর্ভ থেকে উৎক্ষিপ্ত হয়ে জ্বলে ওঠে এবং সমগ্র এলাকা ভস্মীভূত হয়ে যায়। বাইবেলের বর্ণনা মতে এ ধ্বংসের খবর পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিব্রন থেকে এ উপত্যকার অবস্থা দেখতে আসেন। তখন মাটির মধ্য থেকে কামারের ভাটির ধোঁয়ার মতো ধোঁয়া উঠছিল। আদিপুস্তক 1:9-2:8 লূত আলাইহিস সালাম এর কওমের পরিণতি থেকে আমাদের শিক্ষণীয়। 1. বান্দার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন ও মন্দ কর্মে নাখোশ হন। 2. নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কওমকে ধ্বংসকারী আযাবে গ্রেফতার করেন না। 3. কওমের নেতারা ও ধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় ও সমাজকে বিপথে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতিনীতির দোহাই দেয় এবং তাদের হঠকারিতা ও অহংকারী কার্যকলাপের ফলেই আল্লাহর চূড়ান্ত গয়ব নেমে আসে। ইসরা 1:7, জুকরুফ 4:3-2-3। অতএব নেতৃস্থানীয় ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। 4. কুমৈথুন বা পায়ুমৈথুন এমন একটি নিকৃষ্টতম স্বভাব যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকেই ধ্বংস করে না, তা সমাজকে বিধ্বস্ত করে। বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ। 5. ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গয়ব থেকে মুক্তি দিতে পারে না। যেমন লূত 8 এর স্ত্রী গয়ব থেকে রক্ষা পাননি। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কি পবিত্র কুরআনের কিছু অংশ বিশ্বাস কর এবং কিছু অংশ অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তারা পার্থিব জীবনে দুর্গতি ছাড়া অন্য কিছু পাবে না। আর কিয়ামতের দিনে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আর তোমরা যা কিছু করছ আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন। সূরা বাকারা 8:5